আমার স্নেহের ছোট্ট ছোট্ট বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটি অনলাইন ক্লাস নিয়ে। আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছো, অ্যাটলিস্ট বাড়ির মধ্যে থেকে। তো যাই হোক, আজকে আমাদের যে ইংলিশ গ্রামারের ক্লাস হবে সেইটির বিষয় চলো আমরা দেখে নিই। ভয়েস, যেটার মেনলি দুটো ভাগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। ছবিতে দেখতে পাচ্ছি আমরা, একদিকে রয়েছে অ্যাক্টিভ ভয়েস, একদিকে রয়েছে প্যাসিভ ভয়েস। এবার নেক্সট যে ছবিটি দেখো, প্রথমে উপরে লেখা আছে ভয়েস চেঞ্জ, অর্থাৎ ভয়েসেরও যে বিভিন্ন রূপ পরিবর্তন করতে পারি আমরা, সেইটি নিয়েই আজকের আমাদের মেন বিষয়। তো ভয়েস দেখো, এই শব্দটির বাংলাতে আমরা কী মিনিংয়ে ইউজ করি সেটি হচ্ছে বাচ্য বা ক্রিয়ার প্রকাশভঙ্গি। অনেক সময় আমরা যে কোনো ভাষায় যখন কথা বলি তখন আমরা কখনো কর্তাকে বেশি প্রাধান্য দিয়ে বলি, কখনো তো কর্মকে বেশি প্রাধান্য দিয়ে বলি। তো সেই সেন্সেতে এই ভয়েস বা বাচ্য বা যাকে আমরা ক্রিয়ার প্রকাশভঙ্গি বলতে পারি, সেইটির তিনটে ভাগ হতে পারে। প্রথমটি দেখো অ্যাক্টিভ ভয়েস, যাকে আমরা বাংলায় বলি কর্তৃবাচ্য। নেক্সট হচ্ছে প্যাসিভ ভয়েস, যাকে আমরা বলি কর্মবাচ্য। এবং 3 নম্বর হচ্ছে কোয়াজি প্যাসিভ ভয়েস বা কর্মকর্তৃবাচ্য। তলায় যে বক্সটি আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের মূল যে পার্থক্যটা সেটা বোঝানো হয়েছে। অ্যাক্টিভ ভয়েসে কি হয়, কর্তা নিজেই নিজের কাজটি সম্পন্ন করে থাকে। সেখানে দেখো প্যাসিভ ভয়েসে কি হয়, কর্তার দ্বারা কাজ সম্পন্ন হচ্ছে এইভাবে পুরো বাক্যটির রিপ্রেজেন্টেড হয়। নেক্সট দেখি আমরা অ্যাক্টিভ ভয়েসে কি হয়, দেখো বাঁদিকে কর্তার গুরুত্ব বেশি হয় এবং কর্মের গুরুত্ব কম হয়। আর প্যাসিভ ভয়েসে দেখো কর্তার গুরুত্ব কমে যায়, কর্মের গুরুত্বটা বেশি হয়ে যায়। এবার কর্ম কি নিশ্চয়ই আমাদের মনে আছে, আমরা বহুবার পড়ে এসেছি, তা আমি একবার বলে নিই যে কর্তা হচ্ছে যে ক্রিয়া সম্পাদন করে সেই সবসময় কর্তা, বা ইংলিশে আমরা তাকে সাবজেক্ট বলে থাকি। আর কর্ম কি, যে যখন আমরা ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করি তার যে উত্তরটা আমরা পেয়ে যাই তাকে আমরা জেনারেলি কর্ম বলি বা ইংলিশে বলি অবজেক্ট। এবার নেক্সট পিকচারে আমরা চলে আসি। দেখো এখানে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস একটা ছোট্ট সেন্টেন্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে। তো অ্যাক্টিভ ভয়েস বাঁদিকে একটি সেন্টেন্স আছে, দেখো আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল, তো আমি ফুটবল খেলি। তো সেই সেন্সে দেখো এখানে সাবজেক্টকে আমি, খেলা করাটা বোঝাই যাচ্ছে এটা হচ্ছে ভার্ব, এবং এটা অবশ্যই অ্যাক্টিভ মোডে রয়েছে, কারণ দেখো আমিই তো খেলছি, তো সেই সেন্সে আমিই কাজ করছি, সেভাবেই এখানে বলা রয়েছে। এবার কি খেলছি, দেখো ফুটবল খেলছি, তো ফুটবলটা নিশ্চয়ই অবজেক্ট হয়ে গেল। এখন এই সেন্টেন্সটিকে আমি যদি প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে চাই তাহলে কীরকম হয়ে দাঁড়াবে, দেখো ফুটবল ইজ প্লেড বাই মি। ফুটবল আমার দ্বারা খেলা করা হচ্ছে। অর্থাৎ এখানে দেখো সেন্টেন্সের প্রথমেই চলে এলো ফুটবল, এবং তারপরে ভার্ব তার প্যাসিভ ফর্মে চলে এলো, এবং তারপরে দেখো বাই আসার পরে মি আসছে। তো সবার প্রথমে দেখো অবজেক্টটি, যেটা অ্যাক্টিভ ভয়েসে ফুটবল অবজেক্ট ছিল, সেই ফুটবল শব্দটি দেখো প্যাসিভ ভয়েসে সবার প্রথম চলে এলো, এবং অ্যাজ ইফ এমনভাবে রিপ্রেজেন্টেড হচ্ছে যেন কি ও নিজেই কর্মটা সম্পাদন করছে, এরকম একটা ভাব আসছে। তো সেই সেন্সে দেখো অ্যাক্টিভ ভয়েসে ফুটবল যেটি ছিল অবজেক্ট, সেটা দেখো আমরা দেখতে পাচ্ছি প্যাসিভ ভয়েসে এসে ওর গুরুত্ব বেড়ে গেছে এবং সেটি সাবজেক্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আর তারপরে কি এসেছে, দেখো ইজ প্লেড, খেলা হচ্ছে, এই যে হওয়া ভাবটা আসছে, এই কারণেই এটা প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে, এবং এটি ভার্বটি এখানে তারপরে যে মূল ভার্ব হচ্ছে এখানে প্লে, তার পাস্ট পার্টিসিপেল ফর্মটা নিয়ে প্যাসিভ মোডে চলে এসেছে। এবং কার দ্বারা খেলা হচ্ছে, আমার দ্বারা খেলা হচ্ছে। তো বাই মানে আমরা জানি দ্বারা,
এবং আমার দ্বারা, যখন এই আমার দ্বারা বলা হয় তখন বাই আই বলা হয় না, তখন বলা হয় বাই মি। তাহলে দেখো যে আই বা আমি খেলছিলাম সেটা অ্যাক্টিভ ভয়েসে একদম সেন্টেন্সের প্রথমে ছিল, খুব ইম্পর্টেন্স ছিল, ওর অনেক বেশি গুরুত্ব ছিল। সেই দেখো সবার শেষকালে চলে এলো, তার আগে বাই বসে সেটা অ্যাজ ইফ এমনভাবে দাঁড়ালো যেন ও এখন অবজেক্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং যথারীতি ওর গুরুত্বও হ্রাস পেয়ে গেছে। এবার দেখো ভয়েস চেঞ্জ করার জন্য, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য যে নিয়মগুলি আমরা সবার আগে মনে রাখবো, তার মধ্যে 1 নম্বর নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটি থাকে সেটি প্যাসিভ ভয়েসে অবজেক্টে পরিণত হয় এবং তার পূর্বে বাই বসে যায় সাধারণত, যেটা আমরা অলরেডি লাস্ট সেন্টেন্সেই দেখে এলাম। 2 নম্বর নিয়ম কি দেখো, অ্যাক্টিভ ভয়েসের যেটি অবজেক্ট থাকে সেটি প্যাসিভ ভয়েসে গিয়ে সাবজেক্টে পরিণত হয়ে যায়। আর 3 নম্বর, অ্যাক্টিভ ভয়েসের যে মেন ভার্বটি থাকে সেটি প্যাসিভ ভয়েসে গিয়ে পাস্ট পার্টিসিপল যে রূপটি আছে সেইটা নিয়ে নেয় এবং তার পূর্বে অবশ্যই বি ভার্বের প্রয়োজনীয় বা উপযুক্ত যে ফর্মটা হওয়া উচিত সাবজেক্ট এবং ওই বাক্যের টেন্স অনুযায়ী, ক্রিয়ার কাল অনুযায়ী সেইভাবেই সেই ফর্মটিও নিয়ে নেয়। এইটা আমাদের মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ করাটা খুব ইজি হয়ে যাবে। এখন দেখো যে পরের ছবিটি আমরা দেখতে পাচ্ছি এইখানে, অ্যাক্টিভ এবং প্যাসিভ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে করতে হবে সেইটা আমরা প্রথম শুরু করছি। সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো বাঁদিকে রয়েছে অ্যাক্টিভ ভয়েস, ডান দিকে রয়েছে প্যাসিভ ভয়েস। বাঁদিকের যে সেন্টেন্সটি দেখো কি লেখা আছে, আই ডু ইট, আমি করি এটা। খুব ইজিলি আমরা বুঝতে পেরে যাচ্ছি আই এখানে তাহলে সাবজেক্ট হলো, ডু দেখো মেন ভার্ব যেটা দিয়ে মেন কাজ করার জায়গাটা বোঝাচ্ছে, এবং কি করি, এটা করি, তো ইটটা অবশ্যই অবজেক্ট হলো। এবং এটা আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং সিম্পল প্রেজেন্ট টেন্স। প্যাসিভ ভয়েসে দেখো আই ডু ইট, যখন এইটিকে আমি প্যাসিভ ভয়েসে আনছি তখন অবজেক্ট আমরা বারবার কি জেনেছি যে অবজেক্ট বেশি প্রাধান্য পাবে। তাহলে দেখো ইটটা সবার প্রথম সেন্টেন্সে চলে এসেছে এবং সাবজেক্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এইবার আমি করি এটা, এটাকে যদি আমরা বাংলাতেও দেখো ভাবি কিভাবে বলবো, এটা হয় করা আমার দ্বারা। তাহলে এটা হয় প্রেজেন্ট টেন্স রয়েছে, তাহলে ইটের সঙ্গে অ্যাম ইজ আর এই বিভার্বের 3টে ফর্মের মধ্যে কোনটা যাবে, অবশ্যই ইজ যাবে। তাহলে দেখো ইট ইজ, এইবার মেন যে ভার্ব ছিল ডু, সেই ডু ভার্বের যে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা কি হয়, ডান আমরা জানি। তাহলে ইট ইজ ডান, এটা করা হয় কার দ্বারা, আমার দ্বারা, বাই মানে দ্বারা। আর আমি যে ছিল দেখো অ্যাক্টিভ ভয়েসে সবার প্রথমে, সে সবার শেষকালে চলে এলো মি ফর্মে, দিয়ে অবজেক্টের ভূমিকায় অবতীর্ণ হলো। তো খুব ইজিলি আমরা বুঝতে পারলাম দেখো যে অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সটি যদি হয় আই ডু ইট, সেটি প্যাসিভ ভয়েসে হয়ে যাবে ইট ইজ ডান বাই মি। অবশ্যই এখানে দেখো ইটের ভূমিকা প্যাসিভের ক্ষেত্রে অনেক বেড়ে গেল এবং আয়ের ভূমিকাটা প্যাসিভ মোডে এসে অনেকটাই হ্রাস পেল। নেক্সট সেন্টেন্স, নীলা রোট এ লেটার, নীলা একটি পত্র লিখেছিল। পাস্ট টেন্স আছে বুঝতেই পারছি আমরা, কারণ রোট ইউজেজ হয়েছে এবং অবশ্যই দেখো এটা সিম্পল পাস্ট টেন্স রয়েছে। এখন এখানে সাবজেক্টকে কে চিঠি লেখার কাজটি করেছিল, নীলা, তাহলে নীলা অবশ্যই সাবজেক্ট। মেন ভার্ব কোনটা দেখো, রোট পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে ইউজ হয়েছে। আর এই লেটার কি লিখেছিল, একটি চিঠি, তাহলে এই লেটারটা অবশ্যই অবজেক্ট হবে। এখন এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে নিয়ে যাব, তাহলে আবারও আগেকার নিয়মের মতো দেখো কি হবে, সবার প্রথম অবজেক্টই চলে আসবে, সে সবচাইতে বেশি প্রাধান্য পাবে। তাহলে এখানে অবজেক্ট কতটা ছিল, এই লেটার, যেহেতু এই লেটারকে সামনে আনবো তাহলে অবশ্যই এটা নিশ্চয়ই আর বলার দরকার নেই যে এটা অবশ্যই ক্যাপিটালেই চলে আসবে। তো দেখো সেটাই হয়েছে, এই লেটার লেখা হয়েছিল। বাংলায় বললে আমরা এইভাবেই বলবো না, যে নীলা একটি চিঠি লিখেছিল, এটাকে যদি আমরা প্যাসিভ মোডে নিয়ে যাই তাহলে কি বলবো, একটি চিঠি লেখা হয়েছিল নীলার দ্বারা। ইংলিশে তাহলে কীরকম হবে, এ লেটার, একটি চিঠি হয়েছিল লেখা, ওয়াজ রিটেন, কার দ্বারা, নীলার দ্বারা, বাই নীলা। এখানে তাহলে দেখো এই লেটারটি আপাতত সাবজেক্টের ভূমিকা নিয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং ওয়াজটা অবশ্যই বিভার্ব
হিসেবে চলে এসেছে, এবং যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্সে ছিল, তো এই লেটারের সঙ্গে সিম্পল পাস্ট টেন্সে যে বি ভার্বের ফর্মগুলো হয়, ওয়াজ বা ওয়্যার বলো, তার মধ্যে নিশ্চয়ই ওয়াজই যাবে, তো ওয়াজ হয়েছে। এবং মেন ভার্ব এখানে কি ছিল, রোট, পাস্ট মোডেতে ছিল। তো রাইট বা রোট যাই বলো না কেন, এই ভার্বটির ক্ষেত্রে এর থার্ড ফর্মটা বা পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হয়, রিটেন, সেটাই হয়েছে। আর লেটার ওয়াজ রিটেন কার দ্বারা, নীলার দ্বারা, বাই নীলা। তাহলে দেখো নীলা এখানে অবজেক্ট হিসেবে কাজ শুরু করে দিয়েছে। আরও কিছু উদাহরণ আমরা দেখে নিই বিভিন্ন টেন্স অনুযায়ী। দেখো একটা জিনিস কিন্তু আমরা মাথায় রাখবো, যে যখনই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব না কেন, আমাদের কিন্তু যে টেন্সটা অ্যাক্টিভ মোডে দেওয়া থাকবে অ্যাক্টিভ ভয়েসে, সেই টেন্সের কিন্তু কোনোরূপ চেঞ্জ করা যাবে না। মানে ধরো প্রেজেন্ট টেন্স দেওয়া থাকলো, তো আমরা প্রেজেন্ট টেন্সেই করবো। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলো, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস মোটেই রাখতে হবে। সেরকম যদি পাস্ট সিম্পল পাস্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স হোক, সিম্পল ফিউচার হোক, বা ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, যা টেন্সই অ্যাক্টিভ ভয়েসে থাকুক না কেন, প্যাসিভ ভয়েসে কিন্তু সেই টেন্সটাই আমাকে কন্টিনিউ করতে হবে। এখন পরবর্তী যে উদাহরণটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে হি ইজ সিঙ্গিং আ সং। সে একটি গান গাইছে। দেখো সে একটি গান গাইছে শুনেই আমরা বুঝতে পারছি সেন্টেন্সটি কীরকম রয়েছে, কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এবং অবশ্যই আমরা সেটা কী করে বুঝতে পারছি, কারণ দেখো হি এখানে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, অবশ্যই প্রেজেন্ট টেন্সে ইজ গেছে, এবং মেন ভার্ব হচ্ছে এখানে সিং, গান করা, তার সঙ্গে দেখো আইএনজি ফর্মটি অ্যাডেড হয়েছে। তো অবশ্যই এটা ক্লিয়ারলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে বুঝিয়ে দিচ্ছে। এবং সে কী গাইছে, একটি গান গাইছে, তাহলে এই সংটা এখানে অবশ্যই অবজেক্ট। এখন এটাকে যখন আমি প্যাসিভ করব বা আমরা প্যাসিভ করব, তখন ঠিক একই সিস্টেমে দেখো আগের মতোই কীরকম হয়েছে, অবজেক্ট সবার প্রথম চলে আসবে। অবজেক্টটি কী ছিল, এ সং। তাহলে এখন ওই স্মল এটা যেটা সঙের আগে লিখেছিলাম, সেটা নিশ্চয়ই ক্যাপিটাল এ হয়ে যাবে, সেন্টেন্সের শুরুতে আসছে বলে। তো এ সং, দেখো অবজেক্টটা এখন সাবজেক্টের ভূমিকায় চলে এলো। হচ্ছে গাওয়া, তা হচ্ছে ইংরেজিটা কী হবে, ইজ বিং, তাই না? এ সঙের সঙ্গে প্রেজেন্ট টেন্সে বি ভার্বের মধ্যে কোন ফর্মটি যাবে, ইজ ফর্মটিই যাবে। এবং হচ্ছে এইটা বোঝানোর জন্য সেন্টেন্স ফরমেশনে কীরকম আসছে ব্যাপারটা দেখো, ইজ বিং আইএনজি, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এইবার মেন ভার্ব আমাদের কি ছিল দেখো, সিং, গান করা। তাহলে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হবে ঠিক আগের মতো। তাহলে সিং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি সাং হয়, সাং। তাহলে গানটি গাওয়া হচ্ছে কার দ্বারা, তার দ্বারা, বাই হিম। আবারও বলে দিচ্ছি, দেখো এখানে হিটা অ্যাক্টিভ মোডে ইউজ হয় সাবজেক্ট হিসেবে, কিন্তু ওটা যখন অবজেক্ট হিসেবে সেন্টেন্সের শেষে চলে যায় এবং তার আগে বাই আসে, তখন কিন্তু বাই হি হয় না, বাই হিম হয়। তো এটা পরবর্তীতে একটা ছোট্ট ফরম্যাট তোমাদের দেখিয়ে দেবো, একটা ছোট্ট চার্ট আর কি বলা যায়, সেখানে তোমরা ইজিলি এটা দেখে নিতে পারবে বা মনে রাখার জন্য তোমাদের সুবিধা হবে। এবার পরবর্তী সেন্টেন্স দেখো, হিয়া হ্যাজ কল্ড মি। হিয়া হ্যাজ কল্ড মি, হিয়া আমাকে ডেকেছে। তো হ্যাজ দেখে বুঝতে পারছি আমরা প্রেজেন্ট টেন্স রয়েছে, এবং যেহেতু দেখো হ্যাজের পর কল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এসছে, তো আমরা অবশ্যই বুঝতে পেরে যাচ্ছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো টেন্স আমাদেরকে অবশ্যই প্যাসিভ মোডেতেও একই রাখতে হবে। তো এখানে সাবজেক্টকে হিয়া আমাকে ডেকেছে, তাহলে ডাকার কাজ কে করেছে, হিয়া। তো হিয়া সাবজেক্ট, হ্যাজ কলটা দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে ভার্বের ইউজেজ হয়েছে, এবং এখানে মেন ভার্ব অবশ্যই কল। কাকে ডেকেছে, না আমাকে, তো মি এটা অবশ্যই অবজেক্ট হবে। এবার দেখো এটাকে যদি আমি প্যাসিভ মোডে করি, কীরকম হয়ে যাবে, যে আমাকে ডাকা হয়েছে হিয়ার দ্বারা। তো যখনই আমাকে ডাকা হয়েছে এভাবে শুরু করতে যাব, তখন তো মি দিয়ে সেন্টেন্সটা আমি এভাবে শুরু করতে পারি না, ওরকম করা হয় না। সেক্ষেত্রে কি হয়, আই হয়ে যায়। যখন মিটা অবজেক্ট মোডে থাকে, সেটাকে যখন আমি সাবজেক্ট মোডে নিয়ে আসি, তখন সেন্টেন্সের শুরুতে সেটা কী হয়ে বসে যাবে, আই। তো আয়ের সাথে দেখো প্রেজেন্ট টেন্সে হ্যাভ বা হ্যাজের মধ্যে কোনটি বসে, হ্যাভ বসে। তাহলে আমাকে ডাকা হয়েছে, তাহলে নিশ্চয়ই হ্যাভের পর বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, সেটাই হয়েছে দেখো আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন। এবং কি হয়েছে, ডাকা হয়েছে, তাহলে কল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে, কল্ডই হবে। তো আই হ্যাভ বিন কল্ড কার দ্বারা, হিয়ার দ্বারা, বাই হিয়া। এখন হিয়া দেখো সবার শেষে চলে গিয়েছে, এবং তার আগে বাই বসেও অবজেক্টের ভূমিকা নিয়ে নিয়েছে। তাহলে হিয়া হ্যাজ কল্ড মি এর প্যাসিভ ভয়েস
কি হয়ে যাবে, আই হ্যাভ বিন কল্ড বাই হিয়া। এরপর যে সেন্টেন্সটি দেখো, দে উইল কাট ইট, দে উইল কাট ইট, তারা এটিকে কেটে ফেলবে বা কাটবে। তো উইল কাট এটা দেখে আমরা ইজিলি বুঝতে পেরে যাচ্ছি এটা সিম্পল ফিউচার টেন্সে রয়েছে, তাহলে নিঃসন্দেহে প্যাসিভেও আমাদের এই টেন্সটির ফর্মটি অবশ্যই বজায় রাখতে হবে। তো এখানে তারা এটিকে কাটবে, তাহলে কারা কাটবে, তারা, তাহলে দে নিশ্চয়ই এখানে সাবজেক্ট, দেখো কি কাটবে, এটা কাটবে, তাহলে ইটটা নিশ্চয়ই অবজেক্ট হচ্ছে। এখন এইটাকে যখন প্যাসিভ করব তাহলে ঠিক আগের মতো দেখো অবজেক্ট সবার প্রথমে চলে আসবে, তাহলে সবার প্রথম হয়ে যাবে ইট, আইটা ক্যাপিটাল হয়ে গেছে। তারপরে দেখো এটা কাটা হবে, যেহেতু ফিউচার টেন্স তাহলে অবশ্যই ইটের সঙ্গে উইল যাবে, উইল হবে ইংরেজি কি, উইল বি। এখন মেন ভার্ব কী ছিল, কাটা, কাট, তো তার পাস্ট পার্টিসিপল ফর্ম কী হয়, কাটই হয়, আমরা জানি কাট 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 হয়। তো ইট উইল বি কাট, এটা কাটা হবে কার দ্বারা, তার দ্বারা, বাই তাদের দ্বারা। তো বাই দেখো দে তো হয় না, বাই দেম হয়ে গেছে। যখন দেটা সাবজেক্ট মোডে থাকে তখন সেই দেকে যখন আমরা অবজেক্ট মোডেতে নিয়ে যাব প্যাসিভ ভয়েসে, তখন সেটা হয়ে যাবে বাই দেম। এখন তোমাদের বোঝার সুবিধার জন্য ছোট্ট একটি চার্টের মাধ্যমে এখানে শেয়ার করছি। দেখো অবজেক্টিভ ফর্মস অফ প্রোনাউন্স, তো বাঁদিকে আছে যে সাবজেক্ট ফর্মটা থাকলে অর্থাৎ কর্তা মোডে থাকলে যদি আই থাকে, তো যখন সেটা অবজেক্ট মোডে চলে যায় তখন সেটা কী হয়ে যাবে, বাই মি। বাইটা প্রত্যেক ক্ষেত্রেই বসে যাবে, সেটা এখানে বলার দরকার পড়ছে না। তো প্রত্যেকটির দেখো সাবজেক্ট ফর্ম আর তার অবজেক্ট ফর্মটা কীরকমভাবে আসে সেটা এখানে লিখে দেওয়া হয়েছে। সাবজেক্ট ফর্মে আই, অবজেক্টটি মি হয়। সাবজেক্ট ফর্মে উইটা হয়ে যায় আস, ইউটা দেখো ইউই থাকে, হিটা হয়ে যায় হিম, শিটা হয় হার, আর দেটা হয় দেম। খুব ইজি, কয়েকবার দেখে নেবে, এটা মনে রাখা এমন কিছু টাফ না, তোমাদের মনে থেকে যাবে বলেই আমার বিশ্বাস। আশা করি অনেকটাই তোমাদের কাছে আজকে ক্লিয়ার হয়েছে ভয়েস চেঞ্জের বিষয়টি। আজকে স্পেশালি অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে আমাদের ক্লাসটি হলো, ভয়েস চেঞ্জ কী করে করতে হয় সেটি আমরা দেখলাম। তো এরপর তোমাদের প্রত্যেকের গ্রামার বই রয়েছে, সেই গ্রামার বইটা নিঃসন্দেহে তোমরা ফলো করবে। সেখানে কোনো সুবিধা অসুবিধা হলে আমাকে নিঃসন্দেহে আমার সাথে কন্ট্যাক্ট করবে। এবং এখানে একটি এক্সারসাইজ দেওয়া হলো তোমাদের জন্য, যেটি তোমরা বাড়িতে বসে আরামসে করে ফেলতে পারবে। প্রথমে তো সবার আগে বারবার ক্লাসটি বুঝে নেবে, বারবার করে দেখবে, এবং যখন মনে করবে যে এবার আমি করতে পারবো তখন অবশ্যই এক্সারসাইজটা নিয়ে বসে যাবে এবং এটা অবশ্যই খাতায় করে ফেলবে। তো এরপরে আবার আমরা কোনো একটা দিন আবার অনলাইন ক্লাস করব নিঃসন্দেহে। আজকে তো অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে হলো, এরপরে আরও যে সেন্টেন্স ফর্মগুলি রয়েছে সেগুলোর উপরে ভয়েস চেঞ্জ কী করে হবে সেটা নিঃসন্দেহে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আপাতত এইটুকুই থাক। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। এখনকার সিচুয়েশনে যতটুকু তোমাদের হাতে রয়েছে সেই সমস্ত দিক মেনটেন করে বাড়িতে ভালোভাবে থেকো, পড়াশোনা করো। আবার আমাদের পরে দেখা হবে। বাই, থ্যাংক ইউ।